লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের 2 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার পর বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 6 দিন পর এবার বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। আজ বুধবার সকালে দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার এলাকায় বাংলাদেশ ভারত প্রধান 41 নং পিলার এলাকায় ভারতীয় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়। এতে মানুষের মাঝে আবারও আতঙ্ক বিরাজ করে। অপরদিকে বাংলাদেশি বিজিবি টহলেও রয়েছে। দহগ্রাম অঙ্গনপোতার সরকার পাড়া সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখা কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করে। সন্ধ্যার পর থেকে উচ্চমান সম্পূর্ণ লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এতে সীমান্তবাসী আতঙ্কিতও রয়েছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্যরেখায় বাংলাদেশ ভারত প্রধান পিলার উপপিলার 37 থেকে 47 নং পিলারের প্রায় 2 কিলোমিটারের মধ্যে ভারতীয় বিএসএফ লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এর 6 দিন পর আজ বুধবার ভারতীয় বিএসএফ আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়। পরে বিজেপি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিচ্ছি জায়গায় জায়গায়। কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দারা আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি। এই বোতল দেওয়ার কারণে নিশ্চয় একটা ওদের উদ্দেশ্য আছে। এমনিতে এই জায়গাটা একবারে 18 থেকে 20টা খুঁটি আমাদের বাংলাদেশে উঠাই দিচ্ছে। এই বোতলের মধ্যে অ্যাসিড থাকতে পারে, আরো বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্ট হয় কত লোকজন মারাও যাইতে পারে। এরা কিভাবে বিশ্বাস করবেন? बाकी जा खान हमार मुझे এখানে যে যে জিরো লাইনে যে তার কাটা দিয়ে দেওয়ার পরে বাংলাদেশে 24-25টা পিলার দিল। 24-25টা পিলার এই খুঁটিগুলো আমাদের কিন্তু বাংলাদেশে। এখন এই বাংলাদেশে আমরা কিন্তু এখানে সবসময় চলাফেরা করি এবং আমাদের এই জিরো লাইনে এখানে আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লাইনে আমাদের রাস্তা আছে দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার শোধ করি, সব কিছু করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছু এখানে রেস্টে থাকি। আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ি থেকে দূর থেকে আমাদের বাড়ি কতজনকার বাড়ি এখানে কত দূর থেকে এসে এখানে মানে কৃষি কাম কাজ করে। এই কৃষি কাম কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে। এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের 3 থেকে 4টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন। তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের সবচেয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই 3 থেকে 4টা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে।
আর এইখান তো না আমার